জানো মম্মি তুমি ছিলে না, সবাই মিলে আমাকে পেক আপ করে দিয়েছিল একদম। মানে হ্যাঁ আলু যেখানে দেয় না কে জানে, এর আলু খায় না। আলু কত ভালো লাগে খেতে জানো। শুভ সকাল বন্ধুরা, আমি অর্পিতা, তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সকলে আশা করি খুব ভালো আছো। আজকের ভিডিওটা খুব বেশি বড় করিনি, কারণ আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে কাটবে। আর তোমার হচ্ছে যে আজকে আমি ডাক্তারের কাছে যাব, তার জন্য সকাল সকাল কাজে লেগে পড়েছি। আর আজ হচ্ছে রবিবার, কালকে আমার ভাই এসেছে, তো কালকের ভিডিওতে আর ভাইকে শেয়ার করা হয়নি। যাই হোক, তো বিছানা টিছানা ঝেড়ে ঘর দুয়ার ছেড়ে এখন চলে এলাম। রবিবার মানে বুঝতেই পারছো যে কাচাকুচি তো থাকবেই। তো চলো চটপট করে কাচাকুচিগুলো ভিজিয়ে নিই। আসলে কি বলতো, মেয়েদের না শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ দেওর স্বামী সন্তান যারই শরীর খারাপ হোক, তার কিন্তু সেবা যত্নটা সবচেয়ে বেশি ঘরের বউরা করে। কিন্তু যখন ঘরের বউদের কোনো শরীর খারাপ হয় তখন কিন্তু আর সেই যত্ন আত্মীয়টা হয় না। তো আমিও কিছুদিন ধরে একটা খুব প্রবলেমে ভুগছি, সেটা এখন আমি তোমাদের সাথে বললাম না। যাই হোক, ডাক্তারটাকে দেখিয়ে আসি। তো তার জন্য যে একবারও ডাক্তার দেখায়নি সেরকম নয়, আমি ডাক্তার এর আগেও দেখিয়েছি, কিন্তু জিনিসটা আমার ঠিক হচ্ছে না। তো একটু মানে ভালো করে দেখাবো করে সময় আর করে উঠতে পারছিলাম না। তো বুবলার বাবা একটু খোঁজ খবর নিল, তারপরে বললো না রবিবার দিন যখন ম্যাডাম বসেন তখন রবিবার দিন চলো তোমাকে একটু দেখিয়ে নিয়ে আসি। তো সেই কারণে তো যাই হোক, ঘরের না টুকটাক বাসি কাজগুলো সেরে আর টুকটাক রান্না বান্না করেই না আমি রেডি হয়ে বেরিয়ে গেছি। ভরসায় ছেড়ে দিয়ে গেলাম ভাইকে, কারণ ভাই আমার সমস্ত কিছু সামলে নেবে। আর কতটুকু মানে সময় লাগবে, কতক্ষণে ফিরতে পারবো সেটা তো আর জানি না। তবে ভাইকে বললাম তুই যতটুকু পারবি অতটুকু করবি, বাকিটা আমি এসেই করব। তো দেখো এখন আমি চলে যাচ্ছি ডাক্তারের কাছে। এখন বাজে সকাল 9টা। যাতে বেশিক্ষণ দাঁড়াতে না হয় সে কারণে আগের থেকে নাম লিখিয়েছিলাম, কিন্তু এখানে এসে শুনছি এখানে নাকি ওই নাম লেখাটার কোনো দামই নেই। এখানে যে যেমন আছে তাকে সেরকম নাম লিখিয়ে ট্রিটমেন্ট করা হয়। আর এইখানেই ট্রিটমেন্ট হবে। এটা হচ্ছে ডাক্তারবাবুর বাড়ি, এখন বাড়িতেই দেখে। তো এখানে দেখো অনেক ঘুঘু পাখি চড়ছিল, এত সুন্দর বাগানটা যে কি বলবো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি আসার আগে না অনেক পেশেন্ট এসে লাইন দিয়ে আছে, মানে বেশ দেরি হবে দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, এখন একটু ওয়েট করছি দেখানোর জন্য। সকাল 9টায় এসে এখন 11টা বাজে, এতক্ষণে ডাক্তার দেখানো হলো। প্রচুর ভিড় ম্যাডামের কাছে। আর চলো এখন বুবলা অনেকবার ফোন করেছে, কি করছে না করছে। চলো। জানো মম্মি তুমি ছিলে না, সবাই মিলে আমাকে পেক আপ করে দিয়েছিল একদম। মানে হ্যাঁ কি করে দিয়েছিল? একদম সবাই মিলে আমাকেই বকতে লাগছিল এরা সবাই। তুমি কি করছিলে? কিছু বাড়ি ঢুকার সাথে সাথে বুবলার কমপ্লেন, আমার ছেলের কমপ্লেন যে আমি ছিলাম না, সেই কারণে বাড়িতে ওকে সবাই বোকাঝোকা করেছে। তো বাড়িতে কে ছিল না, বুবলার ঠাকুমা ছিল আর বুবলার ছোট মামা ছিল। তো যাই হোক, ব্যাপারটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। তো এসে নিয়েই সঙ্গে সঙ্গে স্নান করে নিলাম, কারণ ভাইয়ের সমস্ত রান্না হয়ে গেছে, মাও কিছুটা হেল্প করে দিয়েছে। যেহেতু আজকে গুরু পূর্ণিমা, তো পূর্ণিমার জন্য তো আর ভাত টাত আমি খাবো না, সে কারণে ডালিয়া খেতাম, তো সেটা মা করে দিয়েছে। সেই জন্য এসে সঙ্গে সঙ্গে কলের জল পড়ছিল, আমি স্নানটা সেরে নিলাম। আর কাচাকুচিগুলো জানো তো আধ শুকনো হয়ে গেছিল, তারপর আসার সঙ্গে সঙ্গে অনেকটা বৃষ্টি নেমেছিল, সেই কারণে আমি ওগুলো তুলে নিয়েছিলাম। তো আবার দেখছি রোদ বেরিয়েছে, একটু ঠাকুরকে জল দিয়ে দেখছি রোদটা বেরিয়েছে, তো আবার দিলাম এখানে কাপড় জামাগুলো মেলে। তো এই হচ্ছে জানো তো বর্ষাকাল মানে তোমার কাপড় জামা তোলা আর মেলা, তোলা আর মেলা, এই কারণে। তো যখন আমি জামা কাপড়গুলো তুলতে গেলাম তখনও কিন্তু আমি হালকা হালকা ভিজে গেছি। নাইটিটা না আমার খুব ভিজে ভিজে লাগছে, কিন্তু মানে এখন আর ছাড়বো না, কারণ একবারে খাওয়া দাওয়ার ব্যাপারটা চুকে যাক, কারণ রান্নাঘর পরিষ্কার করবো আর করবো, আবার তো সেই জল ঘাটবো। আর আমি না হাতটাতে একটু জামাতে মুছে ফেলি, তো সেই রকম স্যাঁতস্যাঁতে জামা পরে আমি একদম থাকতে পারি না। সেই জন্য একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার নাইটিটা চেঞ্জ করে নেবো। দেখো
বন্ধুরা আজকে সানডে স্পেশাল লাঞ্চ থালি হচ্ছে। আজকে সারো কচুর তরকারি, পোস্ত, করলা ভাজা, ভাত, এগুলো হয়েছিল নিরামিষ। আর আমিষের মধ্যে হয়েছে এই যে মাটন। তো মাটনের ঝোলটা না ভাই রান্না করেছে। আজকে আর কোনো লাইভ ভিডিও, ব্লগ ভিডিওতে কিচ্ছু রেসিপি শেয়ার করতে পারলাম না, কারণ আমার তো আজকে সারাদিন ডাক্তারের কাছেই কেটে গেল। তো এসে দেখছি তখন ভাই, আমি যখন এলাম তখন ভাইয়ের মাটনটা মোটামুটি কষানোই হয়ে গেছে। তো আর কি শেয়ার করব। তো আমার ভাই কিন্তু না ওই মাংস টাংস খুব ভালো রান্না করে, জানো তো, এত সুন্দর গন্ধ হয়েছে আর এত সুন্দর মানে হয়েছে মাংসটা। আর কুকারে ও করবে না, ও কিন্তু কড়াইয়ে করে, আর কড়াইয়েই না মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো এখন আমি সার্ভ করে দিচ্ছি ওদেরকে। আর মা যেহেতু পূর্ণিমা করেছে সেজন্য মা ভাতটাও বাড়েনি, আমি ভাতটাও বেড়ে দিলাম। তো কথা হচ্ছে এখন আলু খুঁজে পাচ্ছি না মাংসের ঝোলের মধ্যে। এই আলু দিয়েছে বলে দিন একটাই দিয়েছে নাকি? আলু যেখানে দেয় না কে জানে, এর আলু খায় না। আলু কত ভালো লাগে খেতে, জানো? দিয়ে দিচ্ছি আলুটা আমি। বুবলার বাবা আর ভাইকে খেতে দিয়ে দেখো আমিও খাবার নিয়ে নিয়েছি। সারো কচু, পোস্ত, আচার আর ডালিয়ার খিচুড়ি। আজকে পূর্ণিমা করে এটাই খাওয়া হলো আমাদের শাশুড়ি বউয়ের। তারপর খেয়ে দিয়ে একটু উপরে শুতে এসে দেখছি খুব মেঘ করেছে। কাপড় জামাগুলো ভাগ্যিস তুলে এসেছিলাম। তারপরে দেখছি এখানে দুটো শালিক পাখি বসে আছে। এত সুন্দর লাগছে না, মানে ঘন কালো মেঘ করেছে, তার সঙ্গে দুটো শালিক পাখি। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। জোড়া শালিক দেখা কিন্তু খুব ভালো। मी 3টে শালিক যে গো মাম্মি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা। এই জাস্ট চাটা খাওয়া হলো। তো তোমাদের সাথে তো সারাদিন একবারও কথা হয়নি, আজকে খুব সর্দি করে গেছে। আর ওই যে ভাই বসে আছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো ডাক্তার দেখানো হলো। আর তোমাদের তো আগেই বলেছিলাম যে এই হাতটাতে চুড়ি পরতে পারছিলাম না, তো খুলে দিয়েছিলাম সবুজ চুড়িগুলো। তো ডাক্তারকেও বললাম যে আমাদের তো পড়তে হয় চুড়ি টুড়ি। তো বলছে যে কোনো দরকার নেই, সিঁদুর পরছেন তো তাতেই হবে, আর একটা কিছু হাতে থাকলেই হয়, অত কিছু পরার দরকার নেই, এগুলো পরবেন না এখন। তো সেই জন্য এখন আর পরবো না। ওষুধ টষুধ দিয়েছে। আর একটা যেটা বলেছে সেটা হচ্ছে এই যে, তোমরা তো জানো নেল পলিশ আমি লাগাই না কোনো ওকেশন ছাড়া। কি সেদিন হলো 2-3 দিন আগে শ্রাবণ মাসে সবুজ নেল পলিশ পরে নিয়েছি। তো আমাকে ডাক্তার ম্যাডাম বলছেন, লেডি ডক্টর ছিলেন, তো বলছে যে বাড়ি গিয়ে সব থেকে প্রথমে নেল পলিশ রিমুভার দিয়ে নেল পলিশটা তুলবে, একদম নেল পলিশ পরবে না যতদিন না এগুলো ভালো হয়, এরকম বললো। তো কিসের থেকে কি হয়েছিল জানি না, মোট কথা এখন ওষুধ খায়, তারপর দেখা যাক। এর আগেও আমি অনেকবার দেখিয়েছিলাম, তখন মানে হাতে হয়নি, শরীরের অন্যান্য জায়গাতে হয়েছিল। এইরকম হাতেই প্রথমবারই হলো। তো ওষুধ দিয়েছে। ডাক্তার খুব ভালো ডাক্তার, আর ব্যবহার তো মানে বলারই না, খুব ভালো ব্যবহারও। যাই হোক চলো এখন রুটিগুলো করে নেবো ভাবছি। কটা বাজে? 6টা বাজছে। দেখি যতটা হয় রুটি করব, না হলে আটা ফাটা মেখে যাই হোক জোগাড়টা করে নেবো। তারপর সন্ধে টন্ধে দেবো। আর একটু আলতা পরে নিই। তো সন্ধে টন্ধে দিয়ে চলে এলাম, মাটিটা শুকিয়ে গেছে, এটাই আবার পড়লাম। তো ডাক্তার বলছে ওজন কমাতে। তো এইভাবে ওজন কমে, এই যে এইসব খেলে পরে কি আর ওজন কমবে? এখন হচ্ছে বাঁধাকপির পকোড়া। বুগলা বাবা এসে বলছে বাঁধাকপির পকোড়া করতে পারে। এখন তোমার বাজে হচ্ছে, চিন্তা করো, 7:30 বেজে গেছে। এখন এই পকোড়া খাওয়া হবে, তারপরে 8:30টার সময় রুটি করবো। হ্যাঁ 9:30টার সময় রুটি করবো। খাওয়া দাওয়া হতে অনেক টাইম লাগবে, সেই 10টা-11টা। এই আর কি। আর প্রচণ্ড গরম লাগছে। বৃষ্টি হলো দুপুরে, অনেক বৃষ্টি হলো, কিন্তু গরম একদম কমেনি, এত গরম লাগছে। চলো পকোড়াটা খাওয়া হোক। আর আজ তো পূর্ণিমা, আজকে তো মুড়িটা খাবো না, শুধু পকোড়া চা এগুলোই খাওয়া হবে। ভেজে নি চলো। কয়েকটা ভেজে তুলেছি, খুব ক্রিসমি হয় জানো বাঁধাকপির পকোড়াটা, দারুণ ক্রিসমি। সবাইকে দিয়ে চাটা করে এতক্ষণের সময় হলো, এখন বাজে হচ্ছে 8টা। তো দেখো এখানে পকোড়া নিয়েছি আর চিলি সস, টমেটো সস নিয়েছি, এটা খাবো। তারপর রুটি হবে, আলুর দম হবে। তো বন্ধুরা গরমে ঘেমে একবারে চান হয়ে গেছিল। যাই হোক রুটি ফুটি হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে, মুখ চোখ ধুয়ে একটু ফ্যানের হাওয়ায় বসেছি, তারপর খেতে দেবো। এখন 9:30 বাজে, 10টাকে খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো সবাইকে শুভরাত্রি।